তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তো তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। দেখো, এই মিষ্টিগুলো কত সুন্দর দেখতে। তো এটাকে কি বলে জানো? এটাকে বলে চিনি সাজ। তো এটা কিভাবে তৈরি করা হয় সেই পদ্ধতিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না কিন্তু। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এখানে এই যে চিনির যে মিষ্টিগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমরা নিজেরাই করছি। তো সবাই মিলে আমরা হাতে হাতে এই কাজগুলো কিন্তু করছি। তো দেখো, এই যে কাঠের ডাইসের মধ্যে চিনিগুলো দিয়েছিল সেগুলোই কিন্তু আমরা এখন ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে। তো বিভিন্ন ডিজাইনের এইগুলো তৈরি হয়, কোনোটা হাতি, কোনোটা ঘোড়া, কোনোটা মাছ, কোনোটা পাতা, কোনোটা ফুল, বিভিন্ন, এই যে এটা হচ্ছে মোরগ। তো বিভিন্ন ডিজাইনের কিন্তু এটা তৈরি হয়, আর দেখতেও অসাধারণ লাগে। এগুলো মূলত পুজোর সময় তৈরি করা হয়। তো প্রথমে চিনি দিয়ে দিতে হয় উনুনে, কয়লা দিয়ে আঁচ দেওয়া হয়েছিল। তারপরে এই যে গামলাতে চিনি বসিয়ে তারপরে এটাকে জাল করা হচ্ছে। তো এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। আমাদের এটা কিন্তু পুরোটাই সাদা হয়। অনেকে কালার দিয়ে তৈরি করে, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। সেই কারণে আমাদের এখানে কিন্তু আমরা পুরোটাই কালার ছাড়াই ব্যবহার করি। তো এখানে দেখো, আমি আর আমার শাশুড়ি মা কাজ করছিলাম, সেটাই একটু দেখালাম। তো চিনিটা প্রথমে জাল করে এর একটা পাক আছে, সেই পাক অনুযায়ী নামিয়ে নিতে হয়। তারপরে ডাবুতে করে ঘেটে চিনিটা আরও গাঢ় করে নিতে হয়। তারপরে এই যে যেই কাঠের যেই ডাইসগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে তারপরে এইভাবে সাজিয়ে দিতে হয়। দিয়ে তারপরে এক এক করে ওই চিনির গুলো এর মধ্যে, চিনির রসটা এর মধ্যে দিতে হয়। তারপরে ঠান্ডা হয়ে গেলে, জমে এলে, তখন এটাকে নামিয়ে নিতে হয়। নামিয়ে নিয়ে খুলে রাখতে হয়। খুলে রেখে ঠান্ডা করে নিতে হয়, না হলে গরম অবস্থায় খুললে ভেঙে যাবে। সেই কারণে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ডাইসের থেকে ছাড়িয়ে নিতে হয়, তাহলে জিনিসটা খুব সুন্দর হয়। তো এটা মূলত আমরা দুর্গা পুজোর সময়, লক্ষ্মী পুজোর ব্যবহার করা হয়। আর এছাড়া কখনো যদি কেউ অর্ডার করে তাহলে করে দেওয়া হয়। তো আমাদের এখানে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করলে যারা নিতে চান অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তো আজকে আমার এই রেসিপিটা মিষ্টি মিষ্টি চিনি দিয়ে তৈরি সাজ, খেলনা সাজ, কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। দেখা হবে পরে আবার কোনো একটি ভিডিওর মাধ্যমে। বাই।